জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় ডিএসসিসির তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, এই সম্পর্কে আর কি খবর আছে আপনার কাছে? ইফতেখার, ২০২৪ সালের যে জুলাই আগস্ট আন্দোলন হয়েছিল, সেই জুলাই আগস্ট আন্দোলনের ১৮ এবং ১৯ জুলাই মোহাম্মদপুরে এই দুই দিনে ৯ জন ছাত্র জনতা হত্যার শিকার হয়েছিল এবং সেই ৯ জনের হত্যার ঘটনায় আজকে ট্রাইব্যুনাল একে আনুষ্ঠানিক অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে এবং সেই আনুষ্ঠানিক অভিযোগের উপর এখন শুনানি চলছে। আনুষ্ঠানিক অভিযোগে তারা যে সাবেক মেয়র দক্ষিণের শেখ ফজলে নূর তাপস, তারপর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, তারপর ডিবির যে প্রধান ছিলেন হারুন, প্রলয় জোয়ারদার, পুলিশের তারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন বিপ্লব কুমার, এই তারা সহ এবং আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা এবং মোহাম্মদপুরের কয়েকজন ওয়ার্ড কমিশনার সহ মোট ২৮ জনের বিরুদ্ধে এই অভিযোগ দেওয়া হয়েছে। এখন যেটা হবে, সেই শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য করা হবে। তারপর যে আসামিরা পলাতক আছেন, মাত্র ৪ জন আসামি আজকে দেখলাম যে এই মামলায় গ্রেফতার আছেন। অন্যান্য আসামিদের ব্যাপারে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে, তাদেরকে গ্রেফতার করতে বলা হবে। গ্রেফতার করতে না পারলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে তাদেরকে হাজির হওয়ার জন্য। সেটা না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হবে। এটাই হচ্ছে মামলার প্রসিডিওর। এবং এখানে তারা যেটি বলেছেন, চিফ প্রসিকিউটর তার শুনানি করছেন, তিনি বলছেন যে কি বিভৎসভাবে এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার এই ৯ জন যে হত্যার শিকার হয়েছিলেন তারাও কিন্তু, তাদের মধ্যে যে অন্যতম হচ্ছে ফারহান, তারপর হচ্ছে সৈকত, তারাও কিন্তু এই হত্যার শিকার হয়েছিলেন। এখন তারা বলছেন যে মামলার তথ্যপত্র এবং যে সাক্ষ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন প্রাথমিক তদন্তে, সেটা তারা প্রমাণ করতে সক্ষম হবেন যে এই আসামিরা কিভাবে এইসব ঘটনায় জড়িত ছিল। তো এখন দেখা যাক, তারা অভিযোগ আমলে নেওয়ার পর বাকি মামলার প্রসিডিংস শেষ হওয়ার পরই বোঝা যাবে যে এই মামলায় আসামিদের কি হতে যাচ্ছে। ইফতেখার, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে।